আমার এমন মানে প্রয়োজন আছে, এই গেটটা খুলে যাবে। কত বছর পর? ও 5-6 বছর পুরানো হবে। বন্ধুরা কেমন আছেন? আশা করি তোমরা ভালো আছো। ঠিক আছে, তো আমার এটা প্রথম ব্লগ, যেহেতু বাংলাতে আমি ব্লগ করছি, ঠিক আছে, হিন্দিতে ব্লগ করছি লেকিন বাংলাতে আমি ব্লগ করছি। তো এমন আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এমন একটা যে পুরান স্টোরি আছে, এটা তুমি কারো ভিডিওতে পাবে না। ঠিক আছে, প্রায় তুমি কারো ভিডিওতে পাবে না। তোমাকে আমি এটা কনফার্ম বলে দিচ্ছি। কি কি জানো, এটা প্রায় 500 থেকে 600 বছর ঘটনা আগে। ঠিক আছে, 500 থেকে 600 বছরের আগের ঘটনা। ঠিক আছে, তো এই ঘটনাটা তো হয়েছে তোমার কী বলো না, যখন একটা হাতি ঠাকুর আমাদের এখান থেকে যখন নিয়ে যেতেছিল, ঠিক আছে, নিয়ে যেতেছিল সামান। ঠিক আছে, তো এখান থেকে পেটি রেখে দিয়েছিল। আমি স্বয়ং ওই জায়গাটাতে বসেছি। ঠিক আছে, এখান থেকে পেটিটা রেখে নিয়ে আবার ওই যেতেছিল। ঠিক আছে, আগের দিন। ঠিক আছে, তো আগে যখন যেতেছিল সেদিন ওর জনটা আমাদের বাংলা ভাষাতে কী হয় বলো না, শীত বলো না। আমার সঙ্গে আছে এখন অনাদের। ঠিক আছে, তো প্রায় আমরা এখানটাতে আছি, একটা ঝর্ণা আছে এখানটা, যেটা পিটিঘাট ঘাট বলা যায়। পিটিঘাট ঘাট না রে, হ্যাঁ পেটিঘাট, সরি পেটিঘাট ঘাট বলা যায়। ঠিক আছে, সেখানে বাবনি গ্রাম বলে নামটা। ঠিক আছে, গ্রামের নামটা প্রায় তোমার এই জায়গাটা লুপ্ত আছে। ঠিক আছে, তুমি যদি বাবনি গ্রামটাতে যদি আসো তাহলে তুমি এই গ্রামটাতে পাবে, যেহেতু অযোধ্যা হিলের মধ্যে আছে এই গ্রামটা। ঠিক আছে, তো তুমি কাউকে যদি জিজ্ঞাসা করবে বাবনি গ্রাম, তো তোমাকে আমি এখানে গ্রামের লোকের সঙ্গে গল্প করাই দিব। ঠিক আছে, গ্রামের লোকের সঙ্গে গল্প করাই দিব কি জিনিসটা কী বটে কী নেই। তো বর্দা আমাদের যেটা বললো প্রায় 500 থেকে 600 বছর আগের ঘটনা, এটা কেউ জানা নাই। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এমন জায়গা একটা নিয়ে এসেছি। এখানে আমরা যখন জায়গাটাতে এসেছি, এখানটাতে কী বলো তো, এখানটাতে তোমার এখানে পেটিটা ছেড়ে গেছিলো। আমরা যন্ত্রটা আছি না বলছে এখানে, এটা পেটিই বলে। তোমাকে আগে দিকে তোমাকে ভোলেনাথের দর্শন করাবো। ঠিক আছে, আগে দিকে আমাদের ভোলেনাথ আছে। ঠিক আছে, তো তুমি দেখে বুঝতে পারবে, যেহেতু দেখো জঙ্গলের ঘটনা। ঠিক আছে, এখান থেকে হাতি ঠাকুরে আমাদের নিয়ে যেতে পাবে, আবার ভোলে বাবা এখানে পেটিটা দেখভাল করে। ঠিক আছে, আবার কিছু দূর আগে তুমি যখন ঝর্ণাটাতে যাবে, ঠিক আছে, তো ঝর্ণাটাকে যখন তুমি যাবে সেটা তুমি দেখার পাবে ওখানে যে আমাদের হাতি ঠাকুর ছিল। ঠিক আছে, হাতি ঠাকুর ওখানে শীত হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলি পাথর বনে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার পাথর যখন বনে গেছে তোমাদেরকে আমি পাথরটাও দেখাচ্ছি। ঠিক আছে, বাট কী বলো তো, বাট পাথরটার পরে তুমি যখন একটা ওইখানে আমাদের গুফা আছে, যেটা তোমার 500 থেকে 600 বছর বলবো না, মন্দির তত বছর পুরান, লেকিন হার্ডলি তোমার 10 থেকে 12 বছরের মধ্যে তোমার ওই গুফার মধ্যে একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটাকে ওপেন করা যায়। ঠিক আছে, তো আমি তোমাদের ওই গুফার মধ্যে ঠাকুর যে আছে, ঠিক আছে, ওই ঠাকুরটাতেও দেখার দর্শন করাবো। ঠিক আছে, তো আর তোমাকে গ্রামের লোকের সঙ্গে আমি গল্প করাচ্ছি। ঠিক আছে, তো দেখো তুমি ভোলে বাবার দর্শন করো, এখানটার যে ভোলে বাবা আছে তুমি ভোলে বাবার দর্শন করো। তো তুমি দেখতে পারো এটা ভোলে বাবা আমাদের প্রায় তোমার জমিন থেকে প্রায় উচ্চতে আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পারো পাথরের মধ্যে এটা তোমার কী হয়েছে। ঠিক আছে, ভোলে বাবা, তো তোমাকে যদি দেখো তো এই পেটিটি যে দেখভাল করছে, তো আমাদের এখানে ভোলে বাবা আছে। ঠিক আছে, আবার তোমাকে নিচে আমাদেরকে হাতি ঠাকুরকে যেটা হয়ে গেছে, পাথর হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আবার তোমাদেরকে ওই গুফাটাতে নিয়ে যাবো। ঠিক আছে, তো তুমি দেখতে পারো এখানে ভোলে বাবা, চারপাশে তো তোমার ন্যাচারাল ভিউ দেখতে পারো। এখানে আমাদের পেটি ঘাট, এটাকে আমাদের ঘাট বলা যায়। এখানে নিচে আছে আমাদের হাতি ঠাকুর, যেটা আমি তোমাদেরকে এখন যে জায়গাটা নিয়েছিলাম সেই উপরটাতে আছে, যেটা আমাদের পেটি বলা হয়। ঠিক আছে, পেটি আমাদের এটাতে, যেটা আমাদের গণেশ ঠাকুরে নিয়ে যেতেছিল। ঠিক আছে, আর এটার উপরে তোমার ভোলে বাবা বাস করে যায়। ঠিক আছে, যেহেতু তোমাকে আমাদেরকে ভিডিওটা তোমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরকে এবার আমাদের গণেশ ভগবানকে দেখাচ্ছি। ঠিক আছে, গণেশ ভগবানকে দেখাচ্ছি কি গণেশ ভগবান যে আমাদের যেতে ছিল ওইটা পেটিটা রেখে নিয়ে। ঠিক আছে, তো ওইখানে শীত বনে গেছে। ঠিক আছে, শীত বোনাটা আমি তোমাদের দেখাচ্ছি, আর এখানে টুকু ভিউটা তুমি এনজয় করো। দেখো পেছনে দিকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তুমি এখানে ভিউটা দেখতে পারো। ঠিক আছে, এখানে ভিউটা কি লাজবাব, এখানে তোমার ভিউটা কিছু আলাদা। ঠিক আছে, তুমি দেখো কত সুন্দর ভিউ। এখানে আবার তুমি বর্ষাকালে আসবে না, বর্ষাকালে আসবে তো তুমি আরও ভিউটা মজা নিতে পারবে। তো এখানে দেখতে পারো এই উপরটাতে আছে আমাদের ভোলে বাবা বাস করে আছে, যেটা পেটিটা রাখা আছে। ঠিক আছে, আর এখানটাতে তোমার পেটি ঘাট, যেটাকে আমাদের ঘাট বলা যায়। ঠিক আছে, আর তুমি যেটা ভোলে বাবা আমাদের হয়েছিল। ঠিক আছে, তো ভোলে বাবা দেখো এখান থেকে যখন যেতেছিল সেখানে দেখো এটা আমাদের গণেশ ভগবান। এই যে তুমি ইটা দেখা পাচ্ছ, ঠিক আছে, পাথরটা দেখা পাচ্ছ, এই পাথরটা আমাদের কিন্তু গণেশ ভগবান এখানে শীত বনে গেছে। ঠিক আছে, এখানে যখন পেটিটা দেখে নিয়ে যাচ্ছিল এখানে, তখন শীত বনে গেছে। পেছনে আছে তোমার জনটা গণেশ ভগবান এখানে শীত বনে গেছিলো। ঠিক আছে, আবার এবার তোমাদেরকে আমি কি বলো তো
গুফাটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা যেগুলি পুরুলিয়া জেলার মধ্যে অযোধ্যা হিল, তো তোমরা বহুতই অনেকেই লোক ঘুরতে আছে, ঠিক আছে। লেকিন কী বলো তো, জিনিসটা খুব ইউনিক। এই ব্লগটা মনে হয় তুমি ফার্স্ট টাইম পাবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। এই ব্লগটা তুমি মনে হয় ফার্স্ট টাইম পাবে, ঠিক আছে। এই একটা বান্দা গেছিলো তোমার এমনি এমনি ব্যাপার। এই পেটি ঘাটটা তোমার ফার্স্ট টাইম রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো তুমি সার্চ করবে, তো এখানে বহুত কিছু স্টোরি ছুপা হয়েছে, ঠিক আছে। তুমি এখানে গ্রামের লোকের সঙ্গে আমি তোমাদেরকে গল্প করেছি, গ্রামের লোক আমার সঙ্গে এসে গেছে, গ্রামের লোকের সঙ্গে তোমার সঙ্গে গল্প করেছে, ঠিক আছে। তো তুমি ওদের সঙ্গে আবার কথাটা কিন্তু ফ্রেশভাবে শুনতে পাবে, ঠিক আছে। তো যখন গুফাটা আছে আমাদের ভগবান, ঠিক আছে, 500-600 বছর তোমার আগের ঘটনা, ঠিক আছে। লেকিন জিনিসটা কী বলো তো, প্রায় কিতনা সাল, ঠিক আছে। তো তোমাদেরকে গুফাটাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তুমি গুফাটাতে ভগবানের গুফা, ঠিক আছে। তো গ্রামের লোকের সঙ্গে তোমাদেরকে গুফাটার সঙ্গে দর্শন করো। তো জিনিসটা দেখো, এটা আমাদের পেটি ঘাট, ঠিক আছে। তো এখানে তোমার দেব এখানে বাস করে, ঠিক আছে। তো এখানটাতে যে আছে হাতি ঠাকুরটা আছে আমাদের এখানটা নিচটাতে তোমার সিঁড়ি বনে গেছে। আবার এইখানে একটা গুফা রয়েছে, ঠিক আছে। এই যে গুফাটার মধ্যে আমাদের স্বয়ং ভগবান বাস করে, ঠিক আছে। তো গুফাটার যে দরওয়াজাটা আছে, তো তোমার প্রায় আমি তোমাদেরকে বলছিলাম না, ঠিক আছে। লেকিন গ্রামের লোকের সঙ্গে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। দেখুন সামনেই তোমার এখানে ঝিলের সামনেই তোমাদের একটা গুফা রয়েছে, প্রায় বহুত কিছুদিন পর খোলায়, এবার কত বছর পরে, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো এখানে যেটা পিটি ঘাট, ঠিক আছে, পিটি ঘাট, ঠিক আছে। ওখানে আমাদের ভোলেনাথ স্বয়ং মহাদেব এখানে বাস করে আছে, ঠিক আছে। এটা ঘাট তোমার, ঠিক আছে। আর ঘাটের সামনে রয়েছে আমাদের তোমার প্রায় 500 থেকে 600 বছর আগের ঘটনা একটা গুফা, ঠিক আছে। তো এখানে গ্রামের দুজন আছে, ঠিক আছে। তো দুজনের সঙ্গে গল্প করবো কি জিনিসটা কি ব্যাপার কিনে, ঠিক আছে। তো আমাদের এখানে বিজয়দা বলে গ্রামের একটা ছেলে আছে, আবার বাপি বলে একটা গ্রামের ছেলে আছে। তো এদের সঙ্গে জিজ্ঞাসা করবো কি ব্যাপার কিনে। এখানে গ্রামের লোক আছে, তো গ্রামের লোক তুমি দেখতে পারো বিজয়দা আর বাপি আছে, ঠিক আছে। তো বাপির সঙ্গে তুমি আর বিজয়দার সঙ্গে তুমি গ্রামের ব্যাপারে জানো। তো বিজয়দা তুমি কি বলতে চাও এখানে ঠাকুরের? হ্যাঁ, এখানে ঠাকুর আছে, দেখুন ওখানে পেটি আছে, নিচে আছে গণেশ ঠাকুর। ও গণেশ ঠাকুর আনতে ছিল পেটিটা নিয়ে, কিন্তু কোনো একটা জিনিস ভুলেছিল, পেটি দেখে গণেশ ঠাকুর ঘুরে যাচ্ছিল, সে তারপরে শীত হয়ে গেছে জলটাতে। ওখানে পেটি থাকলে এখানে ওই ভগবান ঠাকুর আছে, এখানে গুফার ভিতরে আছে। প্রায় তোমার এখানে কত বছর পর? 5-6 বছর পুরানো হবে। হ্যাঁ, কিন্তু ওই যে এখন গেট লাগা আছে, একদিন উপবাস থেকে ওর নামে থাকলে গেট খুলে যাবে। তো গুফা, এখানে গুফার মধ্যে তোমার ঠাকুর বাস করে? হ্যাঁ, গুফাটা আমাদেরকে দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো। হ্যাঁ, ওই গেট পর্যন্ত যাওয়া যাবে। গেট এখন খুলে গেলে গেট পর্যন্ত যাওয়া যাবে। চলো তোমাদেরকে আমি গেটটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি দেখি। তো বাপি তুমি বলবে? হ্যাঁ, আমি এখন তোমাদেরকে গেটটা দেখিয়ে দেবো। গেটটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বাপি তোমাদেরকে গেটটা দেখাতে চাই, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে উপরটাতে আরো গ্রামের ছেলে এখানে বিজয়দা রয়েছে, এখানে বাপি রয়েছে, এটা গ্রামের ছেলে, ঠিক আছে। তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো দেখুন আপনারা, যে আমি যে বললাম যে গুফাটা দেখাবো, দেখাচ্ছি এটা স্বয়ং ভগবানের গুফা। এইটাতে কোনো মানে নেই। আর তোমরা মানে এখানে এখানে দেখবেন আপনার রয়েছে, এখানে যদি একজন কেউ উপবাস হয়ে থাকে, ঠিক আছে, কেউ যদি উপবাস হয়ে থাকে মানে মানসিক করে থাকে যে আমার এটা প্রয়োজন বা ওটা প্রয়োজন, এখানে দেখুন গেটটা, ঠিক আছে। এই পাথরটা রিয়েলি বলছে আমি তো এই নিউ জেনারেশনের ছেলে, ঠিক আছে। এই আমার দাদা পরদাদা সবগুলো বলেছে যে এইখানে যে গেটটা আছে, পাথরের যে গেটটা আছে, এখানে যদি মানে মানসিক করো, মানে উপবাস করে কোনো এসো, না খেয়ে কোনো স্নান করে কোনো যদি এখানে এসো, উপবাস করে কোনো যদি বলো যে এখানে আমার এমন মানে প্রয়োজন আছে, এই গেটটা খুলে যাবে। এখানে রাস্তা আছে ভিতরে, ঠিক আছে। এটা মজাক নেই, এটা সিরিয়াস, পুরোপুরি সিরিয়াস। 110% আমি বলবো যে সিরিয়াস। দেখুন এখানে পাথরের পাহাড়টা দেখুন, এই পাথরটা এখান থেকে সরে যাবে, ঠিক আছে। এই পাথরটা এখান থেকে সরে যাবে, আর এখান থেকে তুমি রাস্তা পেয়ে যাবে, ঠিক আছে।
এখান থেকে রাস্তা পেয়ে যাবে, আর ভিতরে যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাবে। আর ভিতরে তোমাকে অনেক কিছু মানে কি বলবো, দেখো আমি যাইনি, ঠিক আছে, আমি যাইনি, কিন্তু আমার দাদা পরদাদা গেছে, ওরা জানে যে ব্যাপারটা কি, ঠিক আছে। এখানে দেখো দেখো পাথরে এখানে যে ফাটটা দেখো, এটা মজাক নয়, ঠিক আছে, এখানে সিরিয়াস। এই যে পাথরের ফাটটা দেখুন, এটা একটা রাস্তা, ঠিক আছে, এই পাথরের ফাটটা একটা রাস্তা, এই পাথরটা এখান থেকে সরে যাবে, আর তোমরা দেখতে পাবে যে এখানে যে কি আছে। যদি বিশ্বাস না হয়, বাবনিয়া পেটিঘাট বলে একটা জিনিস আছে, বাবনিয়া জায়গাটা আলে তুমি বুঝবে। এই লাইভটা তোমাকে কেউ দেখায়নি, আর কেউ তুমি মানে কার কাছ থেকে শোনোনি, ঠিক আছে। এটা কিন্তু সিরিয়াস, 110% মধ্যে আমি লিখে দেবো, এটা সিরিয়াস। এইটা কোথাও তুমি পাবে না, কারো কাছে তুমি শুনবে না। এটা তোমার প্রথম লাইভ হচ্ছে, আর প্রথম সিরিয়াস মানে কি হচ্ছে ব্লগটা মনে হয় প্রথমে এখানে ব্লগটা আমাদের কি বলে পুরুলিয়া জেলার মধ্যে এটা প্রথম ব্লগ, প্রথম ব্লগ। এই জায়গাটা কেউ দেখে না, কেউ দেখেনি এই জায়গাটা। আর তোমরা যদি এই জায়গাটাতে দেখতে যাও, ঠিক আছে, তো বাবনি গ্রামের মধ্যে একটা পেটিঘাট বলে রয়েছে বিজয়দার মধ্যে, ঠিক আছে। তো বিজয়দার সময় তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আমি নাম্বারটা স্ক্রিনেতে আমি শো করে দেবো বিজয়দার নাম্বারটা, ঠিক আছে। এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। অযোধ্যা হিলের মধ্যে রয়েছে এই পাহাড়টা, ঠিক আছে। এখানে পুরানো একটা 500 থেকে 600 বছরের ঘটনার স্টোরি আছে। তো তুমি এখানে গ্রামের লোককে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, স্টোরিটা পাই যাবে। তো বিজয়দার সঙ্গে কিছু আমরা এখানে লেকচার শুনবো, ঠিক আছে, যেহেতু বিজয়দা এখন গ্রামে রই। এটা রহস্য, এটা কোনো মানে কি নয়, ঠিক আছে, এটা রহস্য। গুফার সাইডের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, তো গুফার সাইডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, ঠিক আছে, তো চারপাশে মানে সাইডে পাহাড় আছে, ঠিক আছে, সাইডে নিচে গুফা আছে, সাইডে নিচে গুফা আছে। ওইখান থেকে রাস্তা যে সহ্য চলে যাবে তোমার, যে পাঁচটা তোমাকে বললাম যে ওইখানে রাস্তা আছে, ঠিক আছে। উপরেতে মানে কিছু নেই, উপরেতে মানে এরকম মানে সিন আছে। এখানে যেমন দেওয়াল, সেরকম মানে আমাদের যেমন বাড়িতে যেমন দেওয়াল থাকে সেরকম দেওয়াল, নিচেতে যেমন একটা বাসা ঘর সেরকম ঘর আছে, ঠিক আছে। তো সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আর যে জায়গাটার নাম তো জানোই ভালো করে, যে বাবনি ফলস পেটিঘাট না, ঠিক আছে, বাবনি পেটিঘাট। তুই হ্যাঁ, এটা হচ্ছে বামনি পেটিঘাট ফলস। পেটিঘাট ফলস, এখানে গুফা দেখা হইলো, এখানে পেটি রাখা আছে, এখানে গণেশ সিদ্ধ হয়ে আছে, হাতে ঠাকুর। এখানে তোমার যদি আমি যদি আসি, হ্যাঁ, যোগাযোগ করতে যাই, তাহলে কিভাবে যোগাযোগ করবো? ওই নম্বর যোগাযোগ করতে হবে। তোমার নাম্বারটা কি আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি? হ্যাঁ তাহলে তো সব করবো। হ্যাঁ, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যোগাযোগ করলে তুমি জায়গাটা এসে দর্শন করে দিবে। হ্যাঁ, দর্শন করাবো। 1 কিলোমিটার হেঁটে আসতে হবে, এখন 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। তুমি যে জায়গাটা দেখলে, ঠিক আছে, তো বিজয়দার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। বিজয়দার নাম্বারটা তুমি স্ক্রিনে তো সব কিছু দেখা পাইবে, ঠিক আছে। তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তুমি বিজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা মুরগুমা অযোধ্যা হিলসের মধ্যে। হ্যাঁ, অযোধ্যা হিলসের মধ্যে। এটার নাম কি? বামনি পেটিদিলি মানে পেটিঘাট ফলস। হ্যাঁ, এটা আমার 500 থেকে 600 বছরের। হ্যাঁ, পুরানো। তোমাদেরকে যেটা দেখাবে, ঠিক আছে, তুমি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি বলো না, লাইক শেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা তোমাদেরকে এমনি আবার নতুন নতুন জায়গা আমরা দেখাবার জন্য। তো যে তোমাদেরকে বিজয়টাকে যে বললো তোমাদেরকে, তো জিনিসটা কি বলো তো, জিনিসটা যদি তুমি যদি এই জায়গাটাতে আসতে যাও, ঠিক আছে, তো বিজয়দের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনেতে তোমাদেরকে অলরেডি নাম্বারটা শো হয়ে যাবে, ঠিক আছে। তো এটার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো বিজয়দার সঙ্গে। তো বিজয়দা গ্রামের ছেলে, ঠিক আছে। তো আমি নাম্বারটা দিয়ে দেবো, আবার তোমরা একে কল করে নিয়ে তুমি 500 থেকে 600 বছর প্রায় আগের ঘটনা, ঠিক আছে। এটা শোনাচ্ছি। আর কেউ যদি স্টোরিতে ইন্টারেস্টিং থাকো, তো আমাদের এখানে পুরুলিয়া গ্রামের অযোধ্যা হিলসের মধ্যেই রয়েছে পাহাড়টা, বাবনি গ্রামের মধ্যে, ঠিক আছে। বাবনি ফলস নয় এটা। আর এখানে দেখো, এখানে ঘাগের মধ্যে তোমার অনেকে চান করছে আবার, ঠিক আছে। এখানে আমাদের গণেশ ভগবান সিদ্ধ হয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ওখানে সিদ্ধ হয়ে রয়েছে। আবার আমার যদি পেছনটাতে দেখো, তো এখানে সেই পুরানো গুফাটা ওই পেছনটাতে আছে। আবার যদি বলতে পারো, তো এখানে ভোলে বাবা আমাদের স্বয়ং এখানে বাস করে রয়েছে এই জায়গাটাতে। তুমি আসতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার